ভাইরাল দীপ্তলুচি পাতা, এই পাতা সত্যিই কি চুলের জন্য উপকারী? এখনও অনেক আপুদের মনে কিন্তু এই প্রশ্নটা আছে। এখনও অনেকেই প্রশ্ন করেন যে আপু সত্যিই কি কাজ করে? এই পাতা কিভাবে ব্যবহার করলে আরও বেশি কাজ করবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো এই যে দীপ্তলুচি পাতা অথবা পেপারোমিয়া, তো এই পাতাটা কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা আমার চুলে অনেক ভালো শ্যুট করে। যাদের চুলে শ্যুট করে তারা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা অনেক ভালো কাজ করে, চুল পড়া কমাতে সাহায্য করে, চুল লম্বা করতে সাহায্য করে, চুল সিল্কি করতে সাহায্য করে। তো যাই হোক, এই পাতাটা কিন্তু এখন খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই পাতা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু অনেকেই অনেক নামে চিনেন। কেউ দীপ্তলুচি পাতা বলেন, কেউ লুচি পাতা, কেউ আবার পান পাতা বলে থাকেন। তো ছোটোবেলায় অনেক খেলা করতাম এই পাতাটা নিয়ে। তখন তো জানতাম না যে এই পাতাটা এত এত উপকারী। এটা চুলের জন্য, স্কিনের জন্য অনেক উপকারী। একটা আপু কমেন্ট করেছিলেন যে এই পাতাটা কিভাবে খাওয়া যায় সেটা দেখাতে। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখিয়ে দিব এই পাতা দিয়ে কোনো এক রেসিপি। তো আমি এই পাতাগুলো কালেক্ট করে নিয়েছি। আমার ছাদেই কিন্তু অ্যালোভেরা গাছের সাথে এটাকে আমি লাগিয়ে রেখেছিলাম। পাতাগুলো এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। তো এটা খোঁজার জন্য আমার আর কোনো রাস্তার ধারে যাওয়া লাগে না। তো এটা আমার ছাদ থেকেই আমি কালেক্ট করতে পারি। তো কিছুটা পাতা নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চুলে যে কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম ময়লা না থাকে। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এই পাতাটা থেকে রসটা বের করতে হবে। এটা আপনি ছেঁচেও নিতে পারেন, অথবা পাটায় বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পাতা থেকে রসটা বের করা। তো আমি আমার সুবিধা মতো এই পাতা থেকে রসটাকে বের করে নিচ্ছি। আর এই পাতার রস বের করার জন্য এখানে পানি ব্যবহার করার দরকার হয় না, কারণ এই পাতার যে ডগাটা, ডগার মধ্যে কিন্তু ভরপুর রস থাকে, পানি থাকে। এটা থেকেই কিন্তু বেশ কিছুটা রস বের হয়ে আসবে। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা বেটে নেওয়ার পর এই যে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বাটির উপরে ছাঁকনি দিয়ে ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে ছেঁকে নিলে কিন্তু ফ্রেশ যে রসটা সেটা বের হয়ে যাবে। তো আমার চ্যানেলে কিন্তু এই দীপ্তলুচি পাতা ব্যবহারের অনেকগুলো ভিডিও আছে, আর অনেক আপুরা কিন্তু কমেন্ট করেছেন যে এটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন। অনেকের চুল লম্বা হয়েছে, অনেকের চুল পড়া বন্ধ হয়েছে, অনেকেই কিন্তু কমেন্ট করেছেন। আপনারা আজকের পদ্ধতিটাও ব্যবহার করে দেখবেন যে আপনাদের কেমন কাজ হয়। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাদের চুলে শ্যুট করবে, আমি সবসময় বলে থাকি, কারণ আমি কখনোই ফেক ভিডিওগুলো সাপোর্ট করি না, আমি শেয়ার করি না। আমি সেটাই শেয়ার করি যেটা আমার চুলে ব্যবহার করে আমি উপকার পাই, সেটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারাও ব্যবহার করে উপকার পেতে পারেন। যাই হোক, আমি রসটাকে বের করে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে একটা অ্যালোভেরা পাতা ছিঁড়ে নিয়েছিলাম। এই অ্যালোভেরাটা ব্যবহার করার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন। গাছ থেকে কেটে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে অ্যালোভেরার মধ্যে যে হলুদ একটা কষ থাকে, সেই কষটা চুলের মধ্যে চলে না যায়। সেটা কিন্তু আমাদের চুলের জন্য, স্কিনের জন্য অনেকটা ক্ষতিকারক। তো এরপরে আমি পাতাটাকে কেটে নিচ্ছি। এরপর জেলটাকে বের করে নিব। আপনারা চাইলে পাতার সাথে অ্যালোভেরা জেলটা আপনারা লুচি পাতার সাথে ব্লেন্ডার করেও রসটা বের করতে পারেন, অথবা যাদের হাতের কাছে এই অ্যালোভেরা নেই তারা কিন্তু অ্যালোভেরা ছাড়াও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা দিলে উপকারটা ভালো পাওয়া যায়। মানে অ্যালোভেরা চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা চুল ড্যামেজ রিপেয়ার করে, আগাফাটা দূর করে, চুল সিল্কি করে, সফট করে। তো এটা অনেক অনেক উপকারী। যদি হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করবেন, আর যদি কেনা জেল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি একটা ছুরি দিয়ে রসটাকে, মানে জেলটাকে বের করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব এক টুকরা লেবু রস। তো এর আগে আমি শেয়ার করেছিলাম যে ভিডিওগুলো, সেগুলোর মধ্যে কিন্তু শ্যাম্পু ইউজ করেছিলাম এই লুচি পাতার সাথে অথবা পেপারোমিয়া পাতার সাথে। তো আজকে কিন্তু শ্যাম্পু ইউজ করব না, কারণ শ্যাম্পু ইউজ করলে দেখা যায় চুলের মধ্যে লং টাইম রাখা যায় না। শ্যাম্পুর মধ্যে থাকা যে কেমিক্যাল, ক্ষতিকারক কেমিক্যাল, সেটা আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকর। দেখা যায় 5 থেকে 10 মিনিটের বেশি রাখলে চুলের জন্য অনেকটা ক্ষতিকারক হয়ে যায়। তাই আজকে আমি এভাবে ব্যবহার করছি। তো এখন আমি এখানে তেল ব্যবহার করব। এটা আমার ঘরে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল। এই তেলটা চুলের জন্য এত এত উপকারী। আমি এটা ব্যবহার করি তাই এটা দিচ্ছি। আপনারা কিন্তু এখানে নারিকেল তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো ব্র্যান্ডের তেল এখানে ব্যবহার করতে পারেন। মানে কেমিক্যাল মুক্ত খাঁটি
খাঁটি নারকেল তেলই এখানে ব্যবহার করবেন, সেটাই ভালো। তো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে। তো এইভাবে করে মিশিয়ে তারপরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে কিন্তু আপনারা 1 থেকে 2 ঘন্টা রাখতে পারবেন। এটা চুলের কোনো রকম ক্ষতি করবে না। এখানে শ্যাম্পু ব্যবহার করবেন না যদি লং টাইম রাখতে চান। আর যদি 5-10 মিনিট রেখে ধুয়ে ফেলতে চান সেক্ষেত্রে শ্যাম্পু এখানে ইউজ করতে পারেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে 1 ঘন্টা রেখে তারপরে ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলগুলো কিন্তু একদম সফট অ্যান্ড সিল্কি হয়ে যাবে। এটা ব্যবহার করে চুল পড়া কমে যাবে, চুলের গোড়া শক্ত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল সিল্কি এবং লম্বা হবে। যাদের চুলে শ্যুট করবে তাদেরই কিন্তু আমি বারবার এই কথাটা বলি, কারণ সবার চুল সবার স্কিন একরকম হয় না, সবার চুলে একরকম জিনিস মানে শ্যুট করে না। তো আপনার চুলে যদি শ্যুট করে আপনি এটা উপকার পাবেন। একবার ব্যবহার করে দেখুন, যদি মনে হয় ভালো তাহলেই ব্যবহার করবেন। এটা ব্যবহারে কোনো রকম সাইড এফেক্ট নেই, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এই প্রাকৃতিক জিনিসগুলো আমাদের চুলে এবং স্কিনের জন্য কোনো রকম ক্ষতি করে না। এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তো 2-3 সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু আপনারা ফলাফলটা পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।